হ্যালো ফ্রেন্ডস, আমি সানি আর আপনাদের সকলকে স্বাগত জানাই সিটেক বাংলা চ্যানেলে। বন্ধু, আজকের ভিডিওতে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের ফুল সেটিং সম্পর্কে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রায় সকলেই ইউটিউবের জন্য ভিডিও এডিট করতে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি। এই কাইনমাস্টারের এমন অনেক কিছু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো হয়তো আমরা বেশিরভাগ ইউজাররাই জানি না, অথচ আমরা সকলে আমাদের ভিডিওকে এডিট করার জন্য কাইনমাস্টারটাই ব্যবহার করছি। কিন্তু কাইনমাস্টারে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যেগুলো আমাদের ভিডিওকে কিন্তু আরও অ্যাট্রাকটিভ করে তুলতে পারে। সো এই সেটিংসগুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই সেটিংসগুলো থেকে আপনি আপনার ভিডিওটাকে আরও অ্যাট্রাকটিভ করে তুলতে পারবেন এবং আপনার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার এক্সপিরিয়েন্সটাকে আরও সুন্দর করে তুলতে পারবেন। তো চলুন আমরা চলে যাই আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের ভেতরে এবং সমস্ত সেটিংসগুলো এক এক করে দেখে নিই। সো ফ্রেন্ডস, এখন আমি এসে গেছি আমার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের ভেতরে। এখান থেকে বাম দিকে যে সেটিংস অপশন দেখতে পাচ্ছি ওই সেটিংস অপশানে ক্লিক করে নেব। ওই সেটিংস অপশানে ক্লিক করে আমরা এখানে সেই সেটিংসগুলো দেখে নেব যেগুলো আমাদের প্রত্যেকেরই করা উচিত। তো দেখুন, এখানে নিচের দিকে অ্যাডভান্সড অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিংস বলে একটা অপশান পেয়ে যাব। এখানটাতে আমাকে ক্লিক করে নিতে হবে। তো যখন আমি এখানে ক্লিক করব এরকমভাবে ইন্টারফেসটা দেখতে পাবো। এখানে আমাকে কি করতে হবে, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এনেবল সেভিংস উইথ আপ টু 60 FPS, এটাকে অন করতে হবে। এটা যদি আমরা না অন করি তাহলে কিন্তু এরকমভাবে ফ্রেম রেটটা দেখতে পাবো 30 পর্যন্ত, কিন্তু আমরা ফ্রেম রেটটাকে 60তেও করতে পারবো। তো তার জন্য আমাকে কি করতে হবে, এই যে অপশানটা এটাকে অন করে নিতে হবে। এই যে এনেবল সেভিং উইথ আপ টু 60 FPS এটাকে অন করে নেব। অন করে নিলে এখানে কিন্তু ফ্রেম রেটটা আমরা 60 পর্যন্ত দেখতে পাবো। তো আপনি যদি আপনার কাইনমাস্টার থেকে যে ভিডিওটা এক্সপোর্ট করবেন সেটার ফ্রেম রেটটা যদি বাড়িয়ে নিতে চান তাহলে এই সেটিংসটা অবশ্যই অন করে নিন। এরপরে যে সেটিংসটা আমরা করব সেটা হচ্ছে যে আনলিমিটেড ভিডিও লেয়ার মোড, এটাকে আমরা অন করব। তো দেখুন, এখন এটা আমরা অফ করে রেখেছি। অফ করে রাখলে এখানে কিন্তু এরকমভাবে প্রবলেম হবে। আমরা যদি অনেক লেয়ার নিয়ে কাইনমাস্টারের মধ্যে কাজ করি তখন কিন্তু অনেক লেয়ার এরকম আনসাপোর্টেড রয়ে যাবে, যেগুলো কিন্তু সাপোর্ট হবে না। তাহলে আমরা যদি চাই কাইনমাস্টারের মধ্যে সমস্ত লেয়ারকে সাপোর্ট করাতে তাহলে কিন্তু আমাকে সেই সেটিংসটা অন করে নিতে হবে। তো দেখুন, এখানে কিন্তু আমার দুটো লেয়ার সাপোর্ট করেনি। তো এটাকে সাপোর্ট করানোর জন্য আমি এইখানে এটাকে অন করে নিলাম। কন্টিনিউ অ্যানিওয়ে এই অপশানটাতে ক্লিক করব। এই অপশানটাতে ক্লিক করলে এই অপশানটা কিন্তু অন হয়ে যাবে। অন হয়ে গেলে দেখুন সেখানে আমি চলে যাব। এই যে অপশানটা আমি অন করে নিলাম, অন করে নেওয়ার পর আমি আমার ভিডিও লেয়ারে চলে যাব এবং ভিডিও লেয়ারে গেলে দেখুন যেগুলো সাপোর্ট করছিল না সেগুলো কিন্তু সাপোর্ট হয়ে গেছে। এবারে আমি চাইলে আরও অসংখ্য লেয়ার নিতে পারি, সমস্ত লেয়ারই কিন্তু এখানে সাপোর্ট করবে। আমি এরপরে যত লেয়ার নেই না কেন সমস্ত লেয়ার কিন্তু এখানে সাপোর্ট হবে, কোনো লেয়ার কিন্তু আনসাপোর্টেড থাকবে না। তাহলে এইভাবে যদি আপনি অনেক লেয়ার নিয়ে কাজ করতে চান এই অপশানটা অবশ্যই অন করে নিন। এরপরে আমরা পরের সেটিংসে চলে যাব। পরের সেটিংসের জন্য আমরা আবার কি করলাম, এখানে সেটিংস অপশানে ক্লিক করব। সেটিংস অপশানে ক্লিক করার পর এখান থেকে ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশন একটা অপশান দেখতে পাচ্ছি। তো এই অপশানটাতে ক্লিক করতে হবে। অ্যাকচুয়ালি এই অপশানটাতে কেন ক্লিক করব, এই অপশানটাতে ক্লিক করার কারণ এটাই, আমাদের ডিভাইস ক্যাপাবিলিটি অনুযায়ী আমরা আমাদের ভিডিওকে এক্সপোর্ট করতে পারি। সাধারণত আমরা আমাদের ভিডিও এক্সপোর্টের জন্য 720 পর্যন্ত অপশান পাই। এই 720p এর পর্যন্ত আমরা ভিডিওকে এক্সপোর্ট করতে পারি প্রথম অবস্থাতে। কিন্তু আমরা যদি এর থেকে বেশি করতে পারি, অর্থাৎ আমাদের ডিভাইসের ক্যাপাবিলিটি অনুযায়ী আমাদের ভিডিওকে আমরা এক্সপোর্ট করতে চাই, তাহলে এই অপশানটাতে রান অ্যানিওয়ে, এটা রান অ্যানালিসিস নাও এই অপশানটাতে ক্লিক করে নেব। এটাতে ক্লিক করার সাথে সাথে এরকমভাবে এখানে কিছুক্ষণের জন্য একটু এরকমভাবে প্রসেসিং হবে। তো আপনাকে সেই সময়টুকু অপেক্ষা করতে হবে। এখানে প্রসেসিং হওয়ার পরেই আপনি কিন্তু আপনার ডিভাইসের ক্ষমতা অনুযায়ী যে কোনো ভিডিওকে এক্সপোর্ট করতে পারবেন। তো দেখুন, আমার যে ডিভাইসের ক্ষমতা সেটা হচ্ছে 1440p পর্যন্ত, যেটা আমি অলরেডি আগে করে রেখেছিলাম, তাই আপনাকে আগেও কিন্তু দেখাচ্ছিল। তো আপনাদের যদি 720 দেখায় তখন কিন্তু এবারে আপনার ডিভাইসের ক্যাপাবিলিটি অনুযায়ী বেড়ে যাবে। এর পরের অপশান যেটা মিডিয়া ব্রাউজার ফুল স্ক্রিন মোড, তো এটা যেহেতু আমরা অন করে রেখে নিয়ে এখন অফ করে রেখেছি, অফ করে রাখলে আপনারা কি দেখতে পাবেন দেখুন। তো এখানে যদি কোনো আমরা ভিডিওর মধ্যে লেয়ার অ্যাড করার চেষ্টা করি মিডিয়াতে গিয়ে, তো মিডিয়াতে সাধারণত আমাদেরকে মিডিয়ার অংশটা এরকমভাবে ওপরে একটু দেখায়, তার নিচে আমাদের লেয়ারটা দেখায়। তো এটাকে যদি আমরা ফুল স্ক্রিন করতে চাই, ফুল স্ক্রিন করার জন্য আমরা কি করতে পারি, এখানে গিয়ে মিডিয়া ব্রাউজার ফুল স্ক্রিন মোড অন করে দেব। তো এটাকে যদি আমরা অন করে দিই, অন করে দিলে কিন্তু এইবারে আমরা ভিডিওর মধ্যে যে মিডিয়াটা দেখতে পাবো সেটা কিন্তু এরকম পুরো ফুল দেখতে পাবো। মিডিয়ার যে অ্যাসেটটা দেখতে পাচ্ছি সেটা ফুল দেখতে পাচ্ছি।
এরপরে আমরা যে অপশানটা রয়েছে সেটাতে চলে যাই। সেটা কিন্তু এই যে নিচেই রয়েছে দেখুন, অডিও ব্রাউজার ফুল স্ক্রিন মোড। তো এটাকে যদি আমরা অন করে নিই, অন করে নিলে কিন্তু ওই মিডিয়া ব্রাউজারের মতো আমরা এখানে যদি অডিও অ্যাড করতে চাই, অডিও এই যে অ্যাসেটটা এটাকে কিন্তু আমরা ফুল দেখতে পাবো। আর যদি অফ করে রাখি তাহলে কিন্তু এই অডিও অ্যাসেটটা সেটাকে আমরা ছোট দেখতে পাবো, অর্থাৎ এরকম উপরে অডিও অ্যাসেট, তার নিচে কিন্তু আমরা লেয়ারটা দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা চলে যাব নেক্সট সেটিংস অপশানে। নেক্সট সেটিংস অপশানটা কোনটা? দেখুন, ভিডিওর মধ্যে আমরা যে সাউন্ডগুলো অ্যাড করি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিককে আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যখন শেষ হবে তখন যেন ধীরে 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 আস্তে আস্তে তার সাউন্ডটা কমে যায়, তাহলে আমরা এই সেটিংসটা করব, না হলে এটা করার দরকার নেই। তো দেখুন, এখানে একটা লেয়ার আমরা নিয়েছি, এই লেয়ারটাকে আমি প্লে করে দেখাবো আপনাদেরকে। তো দেখুন, এই লেয়ারের মধ্যে একটা মিউজিক দিয়ে রেখেছি, এটাকে যদি আমি প্লে করি, প্লে করলে এখানে দেখতে পাচ্ছেন যে সাউন্ডটা কিন্তু একই রয়েছে, কমছে না। তাহলে এই অপশানটাতে আমি ক্লিক করব, এটাতে ক্লিক করে আমি নিচের দিকে যে অডিও ফেড আউট এইটাকে অন করে নেব। এটাকে যদি আমরা অন করে নিই, এবারে কিন্তু শেষের দিকে সাউন্ডটা ধীরে 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 কমে যাবে। দেখুন, তো দেখুন এইভাবে কিন্তু সাউন্ডটা কমে গেল। এইবার যদি এটা আমরা প্রথমের দিকেও অ্যাড করতে চাই, অর্থাৎ যখন আমাদের ভিডিওটা স্টার্ট হবে তখন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বা সাউন্ডটা থাকবে সেটা যেন আস্তে 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 থেকে বাড়ে, অর্থাৎ একবারে স্লো স্লো ধীরে ধীরে থেকে যেন বেশি হয় সাউন্ডটা। তাহলে এখানেও আমরা, তো এটা করার জন্য আমরা আবার এই অপশানটাতে যাব এবং অডিও ফেড ইন যে অপশানটা দেখতে পাচ্ছি এটাকে অন করে নেব। এটাকে অন করে নিলে কি হয় দেখুন, সো দেখতে পেলেন যে সাউন্ডটা ধীরে ধীরে থেকে এটা কিন্তু সাউন্ডটা বেড়ে গেল। তাহলে এই সেটিংসগুলো আপনারা অবশ্যই করে নিন। সো ফ্রেন্ডস, কাইনমাস্টারে এই সেটিংসগুলো কিন্তু আপনার কাইনমাস্টার অ্যাপ্লিকেশন চালানোর যে অভিজ্ঞতা সেটাকে আরও ভালো করে দেবে এবং আপনি আরও সুন্দর করে আপনার ভিডিওগুলোকে এডিট করতে পারবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, আমাকে যদি ইনস্টাগ্রামে ফলো করতে চান আপনারা সেটাও করতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।